বন্ধুরা, এখন সকাল ৬টা বাজে। আজ ভোরবেলায় আমার পাড়ার এক কাকিমার বাড়ি গিয়েছিলাম এই গাছের ডালগুলো আনতে। কিছু পর্তুলিকা গাছের ডাল আছে আর কিছু 9 o'clock ফুলের ডাল আছে। আমি গাছের ডালগুলোকে এনে একটা বাটির জলের মধ্যে রেখে দিয়েছি। আশা করি 7:30 8টা নাগাদ সব ফুলগুলো ফুটে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব বেশি পয়সা খরচা করেই যে আমরা আমাদের ব্যালকনিটাকে সাজাতে পারি সেটা কিন্তু একেবারে ভুল ধারণা। আমরা খুব সামান্য পয়সা খরচা করে নার্সারি থেকে গাছ এনেও আমাদের ব্যালকনিতে সুন্দরভাবে ফুল ফোটাতে পারি, বা আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকে গিফট দেওয়া কোনো গাছ এনে সেই গাছটাকে আমরা যদি যত্ন করতে পারি, সেই গাছটাকেও আমরা একটা সুন্দরভাবে ব্যালকনিটাকে সাজাতে পারি। বা আমাদের পাড়া থেকে বা চেনাশোনা মানুষজনের কাছ থেকে আমরা যদি তাদের বাড়ি থেকে কোনো গাছের ডাল আনি, সেই গাছের ডালটাকেও যদি আমরা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, সেটা দিয়েও আমরা আমাদের ব্যালকনিটাকে সুন্দরভাবে সাজাতে পারি। বন্ধুরা, আমি কিন্তু আমার ব্যালকনিতে বিশাল কিছু খরচা কিন্তু করিনি। আপনাদেরকে দেখাবো আমি খুব সামান্য পয়সা খরচা করে আমি আজকে আমার ব্যালকনিটাকে কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। গাছের ডালগুলো জলের ভেতরে রাখার জন্য দেখুন প্রত্যেকটা ফুল ফুটে উঠেছে। এই যে অরেঞ্জ কালারের যে পর্তুলিকাটা দেখছেন, এই পর্তুলিকাটা খুবই ইউনিক কালার। আর এই হোয়াইট আর ভায়োলেট যে পর্তুলিকাটা, এটা আমার গত বছর ছিল বাগানে, এটা মারা গেছে। আর এই বেগুনি কালারের পর্তুলিকা গাছটা এখন আমার ব্যালকনিতে রয়েছে। আরেকটি হোয়াইট কালারের ডাল আছে, সেটার কড়ি নেই বলে ফোটেনি। বন্ধুরা, এখানে প্রায় দেখুন 4 রকমের পর্তুলিকা আর 2-3 রকমের নাইনো ফ্লাওয়ার রয়েছে। আমি যদি আজকে এই গাছগুলো নার্সারিতে কিনতে যেতাম, মিনিমাম আমার 80 থেকে 90 টাকা খরচা হতো। আজকে কিন্তু আমার কোনো টাকা খরচাও হলো না, এবং আমার ব্যালকনির জন্য খুব সুন্দর বিভিন্ন কালারের আমি পর্তুলিকা এবং নাইনো ফ্লাওয়ার গাছ নিয়ে আসলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিসের ভেতরে আমি এই গাছগুলো লাগাবো। বন্ধুরা, এটা হচ্ছে একটি কৌটোর উপরের অংশটা, নিচের অংশটাতে আমি লঙ্কা গাছ লাগিয়েছি, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবেন। আর এটা হচ্ছে ওই কন্টেনারগুলো যেটাতে আমাদের প্রত্যেকের বাড়িতেই খাবার আসে জোম্যাটো থেকে বা বিভিন্ন জায়গা থেকে। এটা হচ্ছে একটি বড় কৌটোর উপরের অংশটা, নিচের অংশটাতে আমি গাছ লাগিয়েছি। এটাও সেরকম একটি কৌটোর উপরের অংশটা। এই সব জায়গাগুলোর ভেতরে আমি আজকে সন্ধেবেলায় আমার ব্যালকনির গাছগুলো লাগাবো। এটা হচ্ছে একটি স্পাইডার প্ল্যান্ট। আমার এক বন্ধু 2টো চারা আমাকে দিয়েছিল। তখন চারা গাছের পাতা মোটে 3টে করেছিল। এখন দেখুন কত সুন্দর, কত বড় হয়ে গেছে। আমি একটা চারা হ্যাঙ্গিং পটে দিয়েছি, আর একটা এমনি পাশে পটের মধ্যে দিয়েছি। দেখুন, এটা সেরকম কোনো যত্ন লাগে না, একটু জল দিতে হয়। এটা টোটালটা একটা ইনডোর প্ল্যান্ট এবং খুব সুন্দর দেখতে এই গাছটি। আমি শুধু মাটি আর একটু কোকোপিটের মধ্যে গাছটাকে বসিয়েছিলাম, মাঝে মধ্যে জল দিলেই এই গাছগুলোর হয়ে যায়। এই গাছটাকে আমি একটু রোদে রেখেছিলাম বলে বন্ধুরা পাতাটা একটু শুকিয়ে গেছে। এখন আর আমি রোদে রাখছি না, এটাকে এখন ছায়াতেই রাখছি। ফলে গাছের এখন যে নতুন পাতাগুলো বেরোচ্ছে, খুব সুন্দর দেখুন পাতাগুলো বেরোচ্ছে এবং খুব ঝাঁক হয়ে উঠছে দেখুন বন্ধুরা। আচ্ছা, এই আরেকটি ইনডোর প্ল্যান্ট, এই প্ল্যান্টটিও খুব সুন্দর। দেখুন কি সুন্দর মানে ঝুলে পড়েছে, খুব বড় হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে ঝোপালো হবে। এই গাছটাকে আমাকে ঠিক এইটুকু সাইজে, একটা ছোট্ট সাইজে আমাকে দিয়েছিল, আমি এখানে পটের মধ্যে এসে লাগিয়েছিলাম। দেখুন আজকে এই গাছটা কত বড় হয়ে গেছে এবং ঝুলে পড়ছে এবং খুব সুন্দর দেখতে গাছটা লাগছে। আমার ইচ্ছা আছে আমি আরেকটি পট এনে এই গাছটার থেকে ডাল কেটে আরেকটি গাছ এরকম তৈরি করব। দেখুন গাছের পাতার পিছন দিকটা কি সুন্দর ভায়োলেট কালারের, খুব সুন্দর এই গাছটা দেখতে। আচ্ছা, এইটাকে বলা হয়ে থাকে লাকি ব্যাম্বো। আমি যখন এটা কিনেছিলাম তখন খুব ছোট সাইজের কিনেছিলাম, ফলে দামটাও আমার খুব কম পড়েছিল। বড় সাইজের কিনলে কি হয়, দামটা একটু বেশি পড়ে। দেখুন আমি গাছটাকে নিয়ে এসেছিলাম, প্রথমে কিছুদিন আমি 1 মাস জলের মধ্যে রেখেছিলাম, তারপরে একটা কাচের বাটির মধ্যে শুধু কোকোপিটের মধ্যে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি। আর কিছু মার্বেল যেটা নার্সারিতে পাওয়া যায়, কালারিং মার্বেল, সেটা আমি ভেতরে দিয়ে একটু ডেকোরেট করেছি। দেখুন কি
কি সুন্দর আজকে লাগছে এবং গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে। সবসময় যে আমাদেরকে বড় সাইজের গাছ কিনতে হবে তার কোনো মানে নেই। আপনারা ছোট সাইজের গাছ কিনে সেটাকেও বাড়িতে এসে মেনটেন করলে সেটাও যখন বড় হবে দেখতে আপনাদের খুব সুন্দর লাগবে গাছটা। এটা হচ্ছে আমার ব্যালকনির জবা গাছ। দেখুন কি সুন্দর জবাটা ফুটেছে এবং আজকে দুটো ফুটেছিল, কালকেও ফুটেছিল। কি বড় এবং খুব সুন্দর কালারটা। এই গাছটা আমি যখন কিনেছিলাম খুব ছোট সাইজের নার্সারি থেকে কিনে এনেছিলাম, ফলে আমার দামটাও তখন খুব কম নিয়েছিল। গাছটা আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলো তখন আমি বড় পটের মধ্যে নিয়ে এসে গাছটাকে লাগালাম এবং গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে আমার এটাই বলার উদ্দেশ্য যে নার্সারি থেকে গিয়ে সবসময় আপনাদেরকে বড় সাইজের গাছ বা ভালো দেখে গাছ কিনতে হবে না। একটা ছোট সাইজের গাছকে আপনারা বাড়িতে এনে ঠিকমতো যত্ন করলে সেই গাছটাও একটা টাইমে বড় হয়ে উঠবে। এটা হচ্ছে আমার বাগানের কিছু থানকুনি পাতা। আমি আমার রাস্তার পাশেই কিছু থানকুনি পাতা ছিল, সেখান থেকে শিকড় শুদ্ধ গাছ এনে আমি আমার একটি গ্রো ব্যাগের ভেতরে দিয়েছি। দেখুন কত সুন্দর ঝাঁক হয়ে উঠেছে। আর এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। আমি এই নয়নতারাগুলো নার্সারি থেকে কিনে নিয়ে আসছি এবং নয়নতারা গাছের খুব দাম নয় আমাদের ব্যালকনি বাগানের জন্য, এবং গরমে নয়নতারা ফুল খুব সুন্দর ফোটে এবং ব্যালকনি ভরে থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটি আমার পাতাবাহার গাছ। বন্ধুরা, এই পাতাবাহারের ডালটি আমার এক বন্ধু আমাকে দিয়েছিল, তার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি বুঝতে পারিনি তখন এটা বাঁচবে কি না, তাই জন্য আমি এই নয়নতারা গাছেরই গ্রো ব্যাগের ভেতরে আমি এই ডালটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখুন গাছের ডালটা সুন্দর এখন বেঁচে উঠেছে, শুধু জল দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি, বেঁচে উঠেছে। এখন আমাকে একটা পট এনে ভালোভাবে আমাকে এই গাছটা লাগাতে হবে। আমার এই পাতাবাহার গাছটা কিন্তু আর কিনতে হলো না বন্ধুরা, আমি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেই আমি একটা সুন্দর পাতাবাহার গাছ তৈরি করতে পারলাম। এই পাতাবাহার এই গ্রো ব্যাগের ভেতরেই দেখুন আমার নয়নতারা গাছ রয়েছে দুটো। এই নয়নতারা গাছের সঙ্গে আমি ওই পাতাবাহার গাছটাকে দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর নয়নতারা ফুলগুলো। গরমে বন্ধুরা নয়নতারা খুব ভালো ফোটে এবং রোদ লাগলে নয়নতারার সেরকম কোনো এফেক্ট হয় না। রোদ নয়নতারা খুব ভালোভাবেই নিতে পারে। দেখুন একটার সাথেই দুটো গাছ রয়েছে একটা গ্রো ব্যাগে, সেখানেই আমি এই পাতাবাহার গাছটাকে লাগিয়ে দিয়েছিলাম। এবার খুব তাড়াতাড়ি একটা পট এনে আমাকে এটা ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে রেইন লিলি। আমি মানে নার্সারিতে গিয়ে সবথেকে ছোট সাইজের রেইন লিলিটা কিনেছি। বড় বড় সাইজেরও রেইন লিলি রয়েছে যেটা গ্রো ব্যাগের ভেতরে রয়েছে, আমি ছোট্ট সাইজেরটা কিনেছি। আমি এটাকে এবার ট্রান্সফার করে আমার পটে লাগাবো। এটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং বড় হবে। বড় সাইজের কিনলেই কি হবে, দামটা তখন বেড়ে যাবে। আমি ছোট সাইজের কিনেছি, দামটা একটু কম হলো। এটা আরেকটি নয়নতারা। দেখুন এটা আমরা সচরাচর সবাই দেখে থাকি এই নয়নতারা গাছটা। এটা আমি নিয়ে এসেছি রাস্তার পাশেই, একদিন হাঁটতে গিয়ে দেখলাম এই নয়নতারা গাছটা, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমার এই হ্যাঙ্গিং পটের ভেতরে মাটি তৈরি করে আমি এটা লাগালাম। আমি এটাকে পিঞ্চিং করে নিয়েছিলাম বলে খুব সুন্দর ঝোপ হয়ে উঠেছে গাছটা। দেখুন ঝোপালো হয়ে উঠেছে এবং ফুলগুলো খুব সুন্দর বড় বড় এবং দেখতে খুব ভালো লাগে। এই আরেকটি হচ্ছে আমার ইনডোর প্ল্যান্ট। আমি রিসেন্ট নার্সারি থেকে নিয়ে এসেছি, এখনও আমি ট্রান্সফার করিনি ভালো টবে। কারণ বন্ধুরা নার্সারি থেকে গাছ আনার সাথে সাথে কখনো টবের ভেতরে করবেন না, আপনাদের বাড়ির ক্লাইমেটের সাথে একটু অ্যাডজাস্ট হতে দেবেন গাছটাকে। দেখুন আমি এই গাছটাকে ছোট সাইজের এনেছি, ফলে দামটা আমার কম হয়েছে। যখনই আপনারা সেম গাছ একটু বড় সাইজের কিনবেন দামটা একটু বেশি হবে। আপনারা বাড়িতে এনে ওটাকে সযত্নে বড় করুন, তাহলে আবার বড় হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। অযথা দাম দিয়ে কখনো বেশি বড় সাইজের গাছ কেনার কোনো দরকার নেই। এটি আরেকটি নয়নতারা। দেখুন এই নয়নতারাটাও খুব সুন্দর, এটাও হাইব্রিডের, এটা আমি কিনে এনে লাগিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে পিটুনিয়া। এটা আমার গরমকাল থেকে আমার ব্যালকনিতে ফুটে যাচ্ছে, এখনও পর্যন্ত ফুটছে। এখানে আরেকটি চারা এমনি থেকে হয়েছে, আরেকটু বড় হোক আমি কোনো পটের ভেতরে এটি লাগাবো। এইখানে দেখুন আমার হ্যাঙ্গিং পটে দুটো পর্তুলিকা গাছ রয়েছে। এখানে পাঁচগুলোর প্রত্যেকটা এন্ডে দেখুন কড়ি চলে এসছে এবং আশা করি কয়েকদিনের মধ্যে খুব সুন্দর
ফুল ফুটবে। এখানে আমি দুটো গাছকে একসাথে দিয়েছি। এইটা হচ্ছে ভায়োলেট কালারে, দেখুন ডালগুলো কীরকম লাল রঙের, আর এটা হচ্ছে হোয়াইট কালারের, এটা ডালগুলো সাদা রঙের। দুটোকে আমি একসাথে দিয়েছি, ভালোই লাগবে সেই জন্য। আচ্ছা, এটা হচ্ছে নাইনো ফ্লাওয়ার। আচ্ছা, এটা দেখুন অরেঞ্জ কালারের ফুলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখানে আরেকটি ভায়োলেট কালারের গাছটাও আমার মনে হচ্ছে আছে, অরেঞ্জ তো রয়েছে, ভায়োলেটটাও রয়েছে, আর প্রত্যেকটার এন্ডে একটা করে কড়ি চলে এসছে, খুব সুন্দর ঝাঁক হয়ে উঠছে। কিছুদিনের মধ্যেই খুব সুন্দরভাবে ফুটে উঠবে। দেখুন এটাও একটা ইনডোর প্ল্যান্ট রয়েছে। আর এই গাছটা তো লাকি ব্যাম্বো, আমার খুব প্রিয় একটি গাছ। আর এটা হচ্ছে আমার ব্যালকনির তুলসী গাছ। আমার দরজা খুললেই ফার্স্টেই আমি এই তুলসী গাছটা দেখতে পাই ভোরবেলাতে, খুব সুন্দর ঝাঁক হয়ে উঠেছে। বন্ধুরা দেখুন আমার এই তুলসী গাছটা। বন্ধুরা আজকে আপনাদেরকে আমার পুরো ব্যালকনির ছোট্ট করে একটা ভিডিও দেখালাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। শুধু যে পয়সা খরচা করে একটা সুন্দর ব্যালকনি বাগান তৈরি করা যায় সেটা কিন্তু নয়। আমরা কম খরচা করেও রাস্তা থেকে গাছ এনেও আমরা সুন্দর একটা মনের মতন ব্যালকনি বাগান তৈরি করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি এখানেই শেষ করছি।